হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো, এই আমার সকাল শুরু হলো। যদিও এখন সকাল শুরু হয়নি, সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, কিন্তু এখন বিছানা গোছাচ্ছি। কারণ এতক্ষণ ধরে মেয়েকে নিয়ে বসেছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম, খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি। ও বারবার উঠে যাচ্ছিল, মানে বিছানায় শোয়ালেই, বিছানায় পিঠ ঠেকালেই ও উঠে যায়। তাই সেই জন্য কোলে কোলে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে ও ফাইনালি ঘুমালো। ওকে ওর ঠাম্মির ঘরে রেখে এসে আমি আমার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ও জানো তো একদম গরম সহ্য করতে পারে না। আমি ওই বেডের একদম কোণার সাইডটাই ওর বিছানা করে ওকে শুইয়ে রাখি, কিন্তু ওর গায়ে কিচ্ছু রাখতে পারি না। যা দেব তাই পা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আর এসি অন করি না, কারণ যদিও ওর ডক্টর বলেছে যে হালকাভাবে এসিটা অন করলে কোনো অসুবিধা নেই, অন করাই যায়, কিন্তু তবু আমার ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায়, তাই এসি অন করি না। তবু মাঝে মধ্যে ঘর প্রচুর গরম হয়ে যায়, সেই কারণে আমি ঘরটা একটু ঠান্ডা করে আবার অফ করে দিই। তা একটু ঠান্ডা ঠান্ডা ঘর হলে ওরা আবার খুব ভালো লাগে, ও ঘুমিয়ে মজা পায়। তো দেখো, গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর এদিকে দেখো, আমার মামামের এখানে সব এই জিনিসগুলো রয়েছে, এগুলো আমি একটু গরম জলে ধুয়ে নেব। একবার ধোয়া আছে, তবু আমি এগুলো ইউজ করার আগে ভালো করে একটু গরম জলে ধুয়ে নিই। ওর সমস্ত কিছুই আমি গরম জলে ধুয়ে ভালো করে তারপরে ইউজ করি। এমনিতেও ওর যে কোনো জিনিস, যেমন ওর জামা কাপড় বা ও যেগুলো ইউজ করে সবই কিন্তু আমি নতুনটাই ওকে কিছু ইউজ করাই না, সবই ভালো করে ওয়াশ করে নিই, তারপর ডেটল জলে ধুয়ে তারপর ওকে ইউজ করাই। কারণ বাচ্চারা এতটাই সেন্সিটিভ হয়, ওদের সবসময় এইভাবেই মানে বড়রা যেটা বলে আর কি, এইভাবেই ইউজ করানো উচিত। সেজন্য আমি ওকে, ওর যাতে কোনো রকম প্রবলেম না হয়, ও যাতে ভালো থাকে, ওর যাতে কষ্ট না হয়, সেজন্য আমি এগুলো করি। আর মামাম এখন আছে ওর ঠাম্মির ঘরে। তা মাকে বললাম, মা তুমি ওকে রাখো, আমি একটু ঘরটা গুছিয়ে নিই। আর মা এখন সকাল সকাল উঠে ওর সমস্ত মানে বাড়ির যে কাজগুলো আর রান্নাবান্না সব সকাল সকাল করে নেয়। আর এখানে দেখো কত জামা কাপড় পরেছে, এগুলো আমি সব গোছাবো। আর এই যে আরও গিফট পেয়েছে আমার মামাম, প্রতিদিনই পেতে থাকে গিফট, এগুলোও এসেছে কালকে রাতে। আর এই যে আমি এখন ব্রেকফাস্ট করে নেব। এখন বাজে সকাল প্রায় 11টা বাজতে যাই। তা এখানে মাছের ঝোল আর আজকে ভাত খাবো। আর এই যে খেয়ে এসেছি, খেয়ে এসে মামা ঘুমাতে ঘুমাতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এখানে আমাদেরও কিছু জামা কাপড় রয়েছে, মাম্মামেরও রয়েছে। তা সবগুলোই সকালে কাচা হয়েছিল, তা সেগুলো গুছিয়ে নিয়েছি। কারণ ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি একটু কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। মানে মাঝে মাঝে ইচ্ছা করে যে ওর পাশে গিয়ে একটু ঘুমিয়ে নিই, কিন্তু ঘুমাতে গেলে আবার এই কাজগুলো হয় না। আর বেবির যে ঘরে থাকে সেই ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যেখানে যেখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখতে আমার নিজেরই ভালো লাগে না, তাই কাজ গুছিয়ে তারপর যদি আমার সুযোগ হয় তখন আমি ওর পাশে গিয়ে একটু শুই। আর শুলেও তো ঘুম হয় না সেভাবে, কারণ ওকে বারবার উঠে উঠে চেক করতে হয়, সেই কারণে তবুও সুযোগ পেলে একটু ঘুমাই। আর ও তো টানা ঘুমায় না, ও একটু করে ঘুমাবে আবার একটু করে উঠে পড়বে, এই করে। তা সেই কারণে আমার ঘুমটা ঠিক হচ্ছে না ভালো। তা সে যাই হোক, তা একটু বড় না হলে এখন এগুলো একটু মেনে নিতে হবে, তা সেটা কোনো ব্যাপার না। তো আমার দেখো, তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবার আমি স্নান করে নেব। তো আমার স্নান হয়ে গেছে, আর বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি। আর মেয়েকে তো আজকে সারাদিন তোমাদের দেখাতেই পারলাম না, কারণ মেয়ে আজকে মানে কখন দেখাবো, মেয়ে আজকে সবসময় ঘুমাচ্ছে। আর যখন জেগে যাচ্ছে তখন তো নয় ওকে খাওয়াতে ব্যস্ত, না হয় ওর কান্না থামাতে ব্যস্ত, তো তখন আর ভিডিও করা তো সম্ভব হচ্ছে না। তা ও এখন ঘুমাচ্ছে, তা ঘুমালে বেবিদের দেখাতে নেই, আমাকে আবার সবাই বলছে, সেই কারণে ও দেখি কখন ওঠে তখন তোমাদের দেখাবো। আর আজকে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে,
আর আমি এবার লাঞ্চ করে নেবো, যদিও এখনও খিদে পাইনি, আজকে অনেকটা দেরি করে ব্রেকফাস্ট করেছি। মেয়েকে এইমাত্র খাইয়ে আবার ঘুম পাড়ালাম। তা ঠিক আছে, চলো লাঞ্চে দেখা হবে। আর দেখো এখানে লাঞ্চে চলে এসেছি, যদিও আমার সেরকমভাবে খিদে নেই, অনেকটা দেরি করেই খেয়েছি। আর আজকে লাঞ্চে আছে ভাত, এখানে হালকা পাতলা করে মুসুর ডাল আর পাতলা করে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো এটাই আজকে আমাদের লাঞ্চ। মাম্মাম ঘুম ভেঙেছে? খেলা করছো? কি খেলা করছো মা? কি খেলা করছো মা? এখন কি গল্প শুনবে? আবার ঘুমাবে? আজকেও কি সারা রাত জাগবে নাকি? হ্যাঁ, এই দেখো আমরা এখন গল্প করছি, আমি আর মা। ও মা, মা, আমার মা আমার দিকে তাকিয়ে আছে তো। গল্প শুনছো? বেবে যাবে? বেবে যাবে মা। ওই দেখো আমার দিকে কেমন তাকিয়ে আছে, দেখো, দেখতে পাচ্ছ আমার মা আমার দিকে কেমন তাকিয়ে আছে? ও মা, মা, আর ডিনারে চলে এসেছি। আর মামামের সাথে গল্প করতে করতে ও ঘুমিয়ে পড়েছে। একটু খাইয়েও দিয়েছি, আবার উঠে যাবে, রাতে যেহেতু খুব একটা ভালো ঘুমায় না। আর ডিনারে আছে আজকে দেখো আলু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভাজা আছে, আর ডিম সেদ্ধ আর রুটি। এই সময় শুনেছি আলু পেঁয়াজ ভাজা আর রসুন এসব খাওয়া ভালো। আর এদিকে রথিন খাচ্ছে। তো ডিনার হয়ে গেল, আর এখন বাজে রাত প্রায় 12:30 বেজে গেছে। আর ডিনার হয়ে গেছে অনেকক্ষণই, এতক্ষণ মেয়েকে খাওয়াচ্ছিলাম, খাইয়ে একটু মনে হচ্ছে ঘুমাচ্ছে, এখন জানি না একটু বাদে উঠে যাবে, কারণ ও প্রায় বিকেল থেকে একভাবে ঘুমাচ্ছে। তো তা আমি তো শিওর ও উঠে যাবে, তা উঠে যাই, সেই জন্যই শিওর, কারণ ও সারা রাত এখনও জেগে বসে থাকবে, নিজে ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না। তা ওকে একটু চোখ বন্ধ করেছে বলে আমি একটু তোমাদের সাথে কথা বলতে আসলাম। সারাদিন তো কথা বলতে পারি না, সেভাবে টাইমই পাই না, তোমরা বুঝতে পারো। মেয়েকে নিয়ে ভিডিও করা খুবই চাপ হয়ে যাচ্ছে আমার জন্য। আর এই যে এখন এখানে নিচে বসে আছি, নিচে বিছানা করা হয়েছে, তা নিচেই বসে আছি, আমি খাটে চলে যাব, মেয়ের পাশেই শুবো। তা এক কাকিমা আসে, কাকিমা রাতে আসে, শুধু রাতটুকু থাকে আমার সাথে, সকালে চলে যাই। আর দেখো এখানে এই যে আমার কিছু মেডিসিন আছে, এগুলো খাবো। আর আমি এইমাত্র চোখে মুখে জল দিয়ে আসলাম, দিয়ে এসে এই জাস্ট একটু বসলাম। আর এক রাতের মধ্যে যেন জীবনটা বদলে গেল মেয়ে হওয়ার পর। মানে মেয়ে হওয়ার আগের সাথে এখনের আমার কোনো মিল নেই, মানে পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে। সে সকাল থেকে রাতের যে রুটিনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, মানে জীবনটা যেন আবার নতুন করে শুরু হলো, একটা যেন নতুন অধ্যায়। তা কোনো কিছুরই মিল খুঁজে পাই না, এই ঘরটার বাইরে আমি যাওয়ারই সুযোগ পাই না। গেলে মনে হয় এই হয়তো মেয়ে উঠে গেল, ওর পাশে থাকতে হয় সব সময়। তা কী করা যাবে, একটু না বড় হলে তো এইভাবেই চলতে হবে। আর মেয়ে এখন উঠে পড়বে, তাই বেশি কথা বলবো না। তো সারাদিনে আমি যতটুকু পারি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তা তোমরা এভাবে পাশে থেকেও সাপোর্ট করো, আমি জানি সবাই আমার পাশে আছো, তাও বললাম। তবে আজকে রাতের মতো তাহলে টাটা, আবার দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। তো
যতটুকু পারবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর সামনে আসছে, হ্যাঁ তোমাদের যেটা বলা বলবো করে বলা হচ্ছে না, তোমরা সবাই বেবির নাম জানতে চাইছো, অনেকেই বলছো। তা আমি কাউকে ঠিক এই জায়গাটা থেকে রিপ্লাই দিতে পারছি না, কারণ বেবির নাম তো ঠিক করেই ফেলেছি আমরা, তো তোমাদের বলিনি, এখনও শেয়ার করিনি। কারণটা হলো আমি একটু অন্যভাবে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি নামটা। তা নেম অ্যানাউন্সমেন্টের একটা ভিডিও করব আমি, ঠিক আছে? তো তোমরা যারা আমাকে এই কোয়েশ্চেনটা করছো, মেয়ের নাম জানতে চাইছো, তাদের সবার উদ্দেশ্যে বলা যে নেম অ্যানাউন্সমেন্টের একটা ভিডিও আসছে সামনে। তো তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো, তো নিশ্চয়ই জেনে যাবে আমার মেয়ের নাম কি। তো ঠিক আছে, আজ তবে এটুকুই, অনেক রাত হয়ে গেছে, 1টা বাজতে যাই প্রায়। তা ঠিক আছে, বাই, গুড নাইট।